সুধী দর্শক বন্ধু, দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে জুলাই মাসের 14 তারিখ রবিবার। এই মুহূর্তে আবহাওয়ার আপডেট নিয়ে আবারও চলে এলাম। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানানো হয়েছে। তো দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টি এখনও লক্ষ্য করা যায়নি দক্ষিণবঙ্গে। তবে তুলনামূলকভাবে উত্তরবঙ্গে গত বেশ কিছুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তো চলুন বিস্তারিত তথ্য জেনে নেব। আগামী 2-3 দিন কোথায় কোথায় বৃষ্টি হবে, কোথায় কেমন আবহাওয়া থাকবে, বিস্তারিত তথ্য অবশ্যই কিন্তু দেখে নেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আপনারা এই মুহূর্তে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনার জেলার নাম কমেন্ট করবেন এবং আপনাদের জেলাতে এই মুহূর্তে কেমন আবহাওয়ার পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন এবারে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা আজকের ভিডিওতে প্রথমেই কিন্তু আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রকাশ হওয়া ওয়েদার ওয়ার্নিং রিপোর্ট। তো আপনারা অন স্ক্রিন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রকাশ করা 14/7/2024 ওয়ার্নিং রিপোর্ট কিন্তু আমরা আপনাদের সামনে শেয়ার করছি, যেখানে কিন্তু স্পষ্ট করে ম্যাপের মাধ্যমে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কালিম্পং এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে শুধুমাত্র এখানটা যেটা লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে দার্জিলিং জেলা এবং আলিপুরদুয়ার জেলা এই দুটি জেলাতে কিন্তু আপনাদের বজ্রপাত সহ কিন্তু আপনাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে 14 তারিখ। সেই বিষয়ে কিন্তু এখানে আপডেট উঠে এসেছে এবং বাদবাকি যে উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সমস্ত জেলাতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং বৃষ্টি হলেও কিন্তু হালকা থেকে মাঝারি বা ছিটেফোঁটা বৃষ্টি আপনারা লক্ষ্য করতে পারেন। এছাড়া যদি দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখি তাহলে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে বীরভূম, বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এছাড়াও পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম আপনারা দেখতেই পাচ্ছেন এই সমস্ত জেলাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু আপডেট প্রকাশ করা হয়েছে। এছাড়াও আমরা যদি আগামী 15 তারিখের ওয়েদার রিপোর্টটা দেখে নিই, আপনারা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রকাশ করা হয়েছে 15/7/2024 ওয়ার্নিং রিপোর্ট এবং এখানটায় কিন্তু সেমভাবেই লিখে দেওয়া রয়েছে যে উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ সেই বিষয়ে কিন্তু লিখে দেওয়া রয়েছে। এছাড়াও আমরা কিন্তু এর পরবর্তীতেই উপগ্রহ চিত্রে বা রাডারের মাধ্যমে কিন্তু আমরা দেখে নেব যে কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাও কিন্তু আমরা রাডারের সাহায্যে অবশ্যই দেখে নেব এবং এখানটায় দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আগামী 15/7/2024 তারিখের জন্য। তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি উপগ্রহ চিত্রে এবং সেখান থেকে দেখে নেব যে উপগ্রহ চিত্রে র্যাডার অনুযায়ী কোন কোন জেলাতে আজকে আংশিক বৃষ্টি হলেও হতে পারে, সেই বিষয়ে আমরা কিন্তু সম্পূর্ণ তথ্যটা দেখে নেব। তো বন্ধুরা আজকে জুলাই মাসের 14 তারিখ রবিবার, আজকে বৃষ্টির কি আপডেট রয়েছে সেটা কিন্তু অবশ্যই উপগ্রহ চিত্রে আমরা দেখে নেব। দেখুন দক্ষিণবঙ্গের কিন্তু কোথাও সেরকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। আপনারা যদি অন স্ক্রিন এখানে দেখতে চান তাহলে আপনারা কিন্তু দেখতেই পারবেন কলকাতা থেকে শুরু করে আপনাদের কিন্তু হাওড়া, আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে আপনাদের হাওড়া থেকে শুরু করে আপনাদের কিন্তু এ পাশটা যদি দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে আপনারা যদি এখানটায় দেখেন তাহলে উত্তর 24 পরগনা থেকে শুরু করে ওপরের দিকটা যদি আপনারা চলে যান অর্থাৎ নদিয়ার শান্তিপুর থেকে শুরু করে এ পাশাপাশি যদি আপনারা এখানে বর্ধমানে যদি চলে আসেন বর্ধমানের কাটোয়া থেকে শুরু করে দুর্গাপুর, বাঁকুড়া, এছাড়াও যদি আপনারা এখানটায় দেখতে চান তাহলে দেখতে পারবেন বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তবে বিকেল 3টের আপডেট অনুযায়ী আপনাদের কিন্তু খড়গপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। বিকেল 3টের আপডেট অনুযায়ী কিন্তু খড়গপুর লাগোয়া বালিয়াচকেও কিন্তু আপনাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে সেরকম কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, আংশিক বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, যেটা উপগ্রহ চিত্রে কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়াও পাশাপাশি কিন্তু কোলাঘাট থেকে শুরু করে তমলুক, চন্দননগর, এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগ থেকে শুরু করে উলুবেড়িয়া, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়াও দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, খড়দহ, হাবড়া, তারপর চাকদা থেকে শুরু করে পান্ডুয়া থেকে শুরু করে বনগাঁ থেকে শুরু করে কতুলপুর থেকে শুরু করে বিষ্ণুপুর, বাঁকুড়া, তারপর এখানটায় লিখে দেওয়া রয়েছে বর্ধমান, ঘুষখাড়া, দুর্গাপুর, বোলপুর, আসানসোল, কাটোয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আজকে সারাদিনে, ঠিক আছে। এবং এর পরবর্তীতে যদি আমরা উপরের দিকে চলে যাই তাহলে উপরের দিকে গেলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনাদের এখানে কিন্তু মুর্শিদাবাদ থেকে শুরু করে
করে মালদা 2 দিনাজপুর এই সমস্ত জায়গাগুলিতেও বৃষ্টির তেমন কিন্তু আজকে কোনো রকম সম্ভাবনা নেই। এবং যদি উত্তরবঙ্গের দিকে চলে যায় তাহলে আপনারা দেখতে পারবেন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু আজকে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ কিন্তু বেশ পরিষ্কারই রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। গত বেশ কয়েকদিন থেকেই কিন্তু উত্তরবঙ্গে একদম কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু এক নাগাড়ে বয়ে চলেছে এবং তার জন্য কিন্তু উত্তরবঙ্গের যে সমস্ত নদীগুলি ছিল সেই নদীগুলির ওপর দিয়ে কিন্তু জলসীমার স্তর কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছিল। তো এই সমস্ত নদীগুলির জলস্তরের মাত্রা কিন্তু কমতে চলেছে এবং এখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি পাশাপাশি বাংলাদেশের যে আবহাওয়ার আপডেটটা, যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আকাশ আজকে কিন্তু পরিষ্কারই রয়েছে। আপনারা যদি উত্তরের বিভাগগুলি দেখেন, রংপুর, সিলেট, তারপর রয়েছে ময়মনসিংহ, এই সমস্ত রাজশাহী, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি তেমন কোনো আজকে সেরকম একটা সম্ভাবনা নেই বিকেল 3টার আপডেট অনুযায়ী। তবে আপনারা কিন্তু এখানে ঢাকার যে সংলগ্ন বা এখানে বর্ডার সংলগ্ন যে সমস্ত জায়গাটা রয়েছে, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন বাংলাদেশের বর্ডার লাগোয়া যে সমস্ত এলাকাগুলি রয়েছে, দামোহদা থেকে শুরু করে কোটচাঁদপুর থেকে শুরু করে আপনারা কিন্তু মাগুরা থেকে শুরু করে এই সমস্ত জায়গাতে কিন্তু আপনারা হালকা ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারেন। এছাড়া কিন্তু আপনাদের মোহনপুর থেকে শুরু করে, লালগোলা থেকে শুরু করে, যশোর থেকে শুরু করে, সেনবাগ থেকে শুরু করে, মতিরহাট, বরিশাল, ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন লালমোহন। এছাড়াও যদি আপনারা এই পাশে চট্টগ্রামের দিকটায় চলে আসেন, এখানেও কিন্তু আপনারা বৃষ্টির তেমন একটা কিন্তু সম্ভাবনা পাবেন না। তবে বিকেল 3টের আপডেট অনুযায়ী কিন্তু আপনারা চট্টগ্রামের কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু আপনারা ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারেন। যে সমস্ত জায়গাগুলো এখানে দেখতে পাচ্ছেন, হাঙ্গেল থেকে শুরু করে মাটপি থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বৃষ্টিপাত কিন্তু একটা লক্ষ্য করতে পারেন। সেই বিষয়ে কিন্তু এখানে আপডেটগুলি উঠে এসেছে। তো বন্ধুরা, আজকে সারাদিনে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু কোনো রকম বৃষ্টি হবে না এবং পরবর্তী সময় যদি আবহাওয়ার ভিতরে কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাদের এই দা অল আপডেট ইউটিউব চ্যানেলে কিন্তু সেই আপডেট পেয়ে যাবেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দা অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিও। এভাবেই আপনারা কিন্তু আমাদের এই দা অল আপডেট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।